রাসেল সাহেবের ব্যাপারটা আমরা জানতে পারি অ্যারাউন্ড 16 তারিখের দিকে, যে উনি আমাদের মালয়েশিয়ান এম্বাসি থেকে আমাদের এক স্যার আমাদের সাথে যোগাযোগ করেন ওনার ব্যাপারে, যে এই নামে উনি কেউ আছে কিনা। আমরা তখন লোকাল মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে ওনার খবরটা নেই। তখন যখন আমরা ওনাদের কাছ থেকে খবরটা পেলাম যে উনি পাওয়া গেল, ওনার আব্বা আম্মা আসলেন, তখন আমরা ওনাকে বলি যে আপনারা যদি টিকিট করে দিতে পারেন তাহলে আমরা ওনার কাছে টিকিটটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। উনি প্রায় 6 মাস থেকে 7 মাসের মতো জেলে ছিলেন। তার ভিতরে 3 মাস একটা ক্যাম্পে, মানে একটা জেলে, এবং পরবর্তীতে একটা ক্যাম্প থাকে ওদের, ওই ক্যাম্পে উনি আটক ছিলেন। যখন আমরা টিকিটটা করে দেই উনি স্যার ওইটা ওনার কাছে পৌঁছে দেন, এবং মালয়েশিয়ান এম্বাসি আমি বলবো এখানে খুব ভালো ভূমিকা রাখছে, কারণ এরকম একজন প্রবাসীকে যারা আমাদের অর্থনীতি খুব বড় ভূমিকা রাখে, স্যাররা খুব আমাদের এই প্রবাসীদের যে এই সেবাটা আমরা দিতে পারছি সেজন্য আমরা গর্বিত, যে এরকম একজন মানুষকে আমরা যে দেশের মাটিতে ফিরে আনতে পারছি। এবং আপনারা জানেন যে ওনার ফ্যামিলি বেশ ঋণগ্রস্ত। আমরা ওনাদের আর্থিক সহায়তার জন্য হায়ার অথরিটির কাছে লিখব। এছাড়া আমাদের যে যুব উন্নয়নের ট্রেনিং আছে, এই ট্রেনিংয়ে উনি ট্রেনিং নিয়ে যেন উনি একজন দক্ষ শ্রমিক হিসাবে বাইরে যেতে পারেন। আবার আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনি আবার বাইরে যেতে চান কিনা। উনি বললেন যে হ্যাঁ, উনি বাইরে যাওয়ার ওনার আগ্রহ আছে। আমি বললাম যে তাহলে বৈধ পথে কীভাবে আপনি বাইরে যাওয়া যায়, এবং ট্রেনিং নিয়ে যে স্কিল লেভেল হিসেবে কীভাবে উনি যেতে পারেন সেটা যেন উনি আমাদের কাছে ট্রেনিং নিতে পারেন, সেই সুযোগ আমরা ওনাকে অফার করছি। এই ধন্যবাদ।